গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগে। তো আজকে তোমরা বলবে কোথায় যাচ্ছি। প্রথমেই আজকে রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু না করে অন্য দিক থেকে শুরু করলাম। তো আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি শিলচর, তো এক জায়গায় যাচ্ছি, তো তাই তোমাদের চারিদিকটা আশেপাশের দিকটা ওই রাস্তাটা প্রথমবার আজকে আমি যাচ্ছি। এতটা সুন্দর যে আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়। রান্নাবান্না খাওয়ার থেকে বা আমি কোথাও যাই সেটাও তো আমি ব্লগের মধ্যেই পড়ে, তাই ভাবলাম চলো আমি তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো চারিদিকটা এতটাই সুন্দর। আর বরের গাড়ি করে যাচ্ছি, তো বরের সাথে যাচ্ছি। তো আজকে সকালবেলা কিছু তেমন খাওয়া হয়নি, এখন প্রায় 10টা নাগাদ বেজে গেছে। তো ভাবলাম যেদিকে যাবো আর কি, তো সেখান থেকে মানে একটু কোথাও থেকে হোটেল না হলেও কিছু পোলাও টোলাও বা পরোটা কিছু খেয়ে নেবো। তো চলে এলাম একটা ব্যাংকের মধ্যে। তো ব্যাংকের মধ্যে চলো যাই, ব্যাংকের মধ্যে একটু কাজ আছে। তো সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আর কিছু মানে ভিডিও করতে পারিনি, আসলে ভিডিও করা সম্ভবই হয় না। তো তারপর কোথায় যাব, তারপর একদমই চলে এলাম আমার মায়ের বাড়িতে। আসলে এখানে আসার কোনো কথাই ছিল না, মানে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে চলো মায়ের বাড়িতে। একটু আমাদের মানে একটু জায়গাপত্র এগুলো নিয়ে আর কি একটু প্রবলেম ছিল, তো যাই হোক ওইগুলো সলভ করার জন্যই চলে এলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, জানি না সব কিছু মিলেই শেয়ার করছি। তো যাই হোক দেখো মায়ের বাড়িতে চলে এলাম, আর মায়ের বাড়িতে ওইদিকে কাজকর্ম চলছে, আর তার পাশাপাশি ওইদিকে লাউগুলো দেখো ধরেছে, শিম ধরেছে, লাউ ধরেছে। তো যেতে সময় মানে একটা লাউ নিয়ে গিয়েছে আর কি বাড়িতে। তো তারপর যেটা হয়েছিল ওইদিকে আমার বড় আর কি কুশিয়ার কাটলো, আর তারপর আরেকটা তোমাদেরকে লাউ শেয়ার করলাম দেখো। তারপর 2 দিন মিলিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করলাম। তো যাই হোক ওইদিকে দেখো বেগুন গাছগুলো দেখতে এতই ভালো লাগছিল, সত্যি কি সুন্দর না। আর এখনও পর্যন্ত 1-2টো বেগুন ধরেছে, ভালো করে এখনও ধরেনি। তো আজকে রান্নাবান্না খাওয়া থেকে একটু অন্য রকমের ব্লগ ভিডিও দিলাম, ভালোই লাগবে আশা করছি, খুব ভালো লাগবে। আর ওইটাই আর কি। আর এবার চলো, এবার মা ডাক দিচ্ছে আর কি, বলছে চলো তোমরা লাঞ্চ করে নাও। তো মা আজকে লাঞ্চের মধ্যে জানে না তো আমরা আসবো, হঠাৎ করেই চলে গেছি। তবুও কিন্তু মাছ ছিল, জিওল মাছ, তারপর ডাল ছিল, কচু শাক, মানে মেনুটা ছিল। তো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি খুব ব্যস্ততার কারণে। তো যাই হোক আর অন্য দিন এসে অবশ্যই শেয়ার করবো। আর বাড়িতে একটু কাজও চলছে, আর কাজ চলছে মানে শেয়ার করতে পারিনি। তো ওই দেখো তারগুলো এনে রাখা হয়েছে, ওই তারগুলো দিয়ে মানে বেড়া দেওয়া হচ্ছে আর কি চারিদিকটা, চারিপাশটা। তো তাই কতগুলো বেড়া মানে তার দেখতে পেরেছো, আর তারের বেড়া দিলে অনেকটাই সুবিধা হয় আর কি। তো যাই হোক ওইদিকে আমার বর আর কি, বরকে বললাম যে কি করবে, বর ছেলে তো আমার আখ খায়, তো তাই আর কি বর বললো ঠিক আছে চলো আমি একটু কাটি। তো তাই আর কি ওইদিকে বর কাটছে, তো এরকমই। তো এইবার আমরা করে তারপর একটু বড় একটু মাছ আর কি মারলো মানে এখান থেকে। তো এইবার চলো আমরা বাড়িতে রওনা দেই। তো আর বেশিক্ষণ বাকি নেই, আর একটু সময় মায়ের সাথে একটু গল্প টল্প করে তারপর মানে চলে যাব বাড়ির দিকে, রওনা হয়ে যাব, ঠিক আছে। তো আরেকটা যেটা শেয়ার করব, চলো শেয়ার করি। তো ওইদিকে দেখো মা একদিকে বেগুন চাল দিয়েছে, তারপর যেটা এর পরের দিনের ভিডিও দেখো এতটাই মানে কি বলবো ব্যস্ততার মধ্যে। ওইদিকে এটা হলো কি আমাদের মিসের বাড়ি, মানে আমার সাথে কলিগ আর কি। তো ওনার বাড়িতে গেছি, গিয়ে এখানে সামনেই পুঁই শাক আর কি। তো এটা দেখে ভীষণ ভালো লেগেছে, বললাম চলো একটু ব্লগ ভিডিওটা করে ফেলি মানে পরের দিনের ভিডিওতে। তো যাই হোক ওইদিকে দেখো চারিদিকটা এতটাই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আজকে আমার ওদের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া, তো সামান্য একটু শ্যুট করেছি।
তো যাই হোক ওইদিকে আবার চলে এলাম একজন মিসের বাড়িতে, কারণ হলো গিয়ে মিস আমাকে নেমন্তন্ন করেছে ওদের বাড়িতে খেতে, তাই আর কি চলে এলাম। তো ওইদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর কি। আর আমার ক্যামেরাটা না ওই জায়গাটা একদমই অন্ধকার হয়ে গেছে, বিশ্বাস করো বন্ধুরা, কেমন যেন আমার ব্যাক ক্যামেরাটা ভালো না তো ততটা, বা সামনের ক্যামেরাটা ওই ফোনের এতটা ভালো না, শুধু বাইরে আলোর মধ্যে ফর্সার মধ্যে দেখা যায়। তো যাই হোক বিভিন্ন ধরনের রান্না বান্নার দিয়ে মাংসর আলু ভাজা হচ্ছে, ওইদিকে মাছ ভাজা হচ্ছে, রান্না হবে বলে মাংস মানে মাছ তরকারি এরকম অনেক কিছু আয়োজন করা হয়েছে। তো এখানে মশলাও বেটে রাখা হয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। ওই দেখো ওইদিকে মশলাগুলো বেটে মানে রাখা হয়েছে রেডি করে, ওইদিকে আমার ছেলে আর আমি এসেছি। তো চলো পিছন দিকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো পিছন দিকে এই গাছগুলো এতটাই সুন্দর আর ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, বিশ্বাস করো মনটা একদম জুড়ে গেছে, এতটাই ভালো লাগছে, এতটাই সুন্দর কি বলবো, ভীষণ ভালো লাগছে। আমি আমার ছেলে এরকম জায়গাতে আসলে দেখবে একটু সুন্দর কিছু দেখলে না খুব দেখতে ইচ্ছে করে দেখবে, এতটাই ভালো লাগে। তারপর এইগুলো হলো গিয়ে প্রথমেই শেয়ার করেছিলাম, এগুলো হলো গিয়ে পেঁয়াজের পাতা যে থাকে ওইটার ফুল, তো পেঁয়াজের ফুলই বলতে পারো, এতটাই সুন্দর। চারিদিকটা এই ফুলগুলোতে ক্যামেরা না মানে বন্দি হয়েছে বলে এতটাই সুন্দর লাগছিল। আর সত্যি চারিদিকটা দেখো কি সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম আরেকটু যদি আগে ভিডিও করতাম, তো যাই হোক আমি আগে না ভিডিও করতে পারিনি, আর এত সুন্দর জায়গা খুব ভালো লেগেছে। তো আজকে আর কি দিক মিলিয়েই ভিডিও দিলাম, শেয়ার করলাম। তো চলো ওইদিকে খাওয়া দাওয়াও করবো, রান্নাবান্না হচ্ছে আর কি। তো তোমাদের আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমই ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।